নমস্কার বন্ধুগণ, আজ 6 মে মঙ্গলবার। আজকে ঝড় বৃষ্টি নিম্নচাপের আপডেটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া এবং কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তো আজকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে এবং আগামী 2-3 দিন কোথায় কেমন আবহাওয়া থাকছে তা সম্পূর্ণ জানাবো। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য। কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে তা দেখার আগে একবার দেখে নেবো কোথায় কেমন তাপমাত্রা থাকছে আজকে। তো আজকে তাপমাত্রা মোটামুটি দিনের তাপমাত্রা থাকছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তমলুকে 33 ডিগ্রি এবং উলবেড়িয়াতে 32 ডিগ্রি, বারুইপুরে 33 ডিগ্রি, এখানে তারপরে কলকাতাতে 33 ডিগ্রি, তারপরে চন্দননগরে 34 ডিগ্রি, হাবড়াতে 33 ডিগ্রি এবং পান্ডুয়াতে 34 ডিগ্রি এবং শান্তিপুরে 34 ডিগ্রি, বর্ধমানে 34 ডিগ্রি, সোনামুখীতে 33 ডিগ্রি 35 ডিগ্রি, বাঁকুড়াতে 37 ডিগ্রি এবং পুরুলিয়াতে 37 ডিগ্রি। পুরুলিয়া বাঁকুড়াতে কিন্তু তাপমাত্রা একটুকু বেশি থাকবে আজকে। এবং দক্ষিণবঙ্গ দেখালো, এবার উত্তরবঙ্গে যে তাপমাত্রা থাকছে মোটামুটি মালদাতে 28 ডিগ্রি এবং কিশনগঞ্জে 29 ডিগ্রি। মোটামুটি উপরের জেলাগুলি কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে এবং তাপপ্রবাহ কবে থেকে থাকবে সেটাও জানাবো। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। রাতের তাপমাত্রা থাকছে মোটামুটি, এখানে দেখতে পাচ্ছি রাতের তাপমাত্রা বর্ধমানে 27 ডিগ্রি, চন্দননগরে 28 ডিগ্রি, কলকাতাতে 28 ডিগ্রি, পুরুলিয়াতে 27 ডিগ্রি, বাঁকুড়াতে 27 ডিগ্রি, দুর্গাপুরে 28 ডিগ্রি, এখানে নলহাটিতে 27 ডিগ্রি, মালদাতে 25 ডিগ্রি এবং শিলিগুড়িতে 23 ডিগ্রি, দার্জিলিংয়ে 16 ডিগ্রি, কোচবিহারে 23 ডিগ্রি এবং তাপপ্রবাহ কিন্তু থাকছে আগামী 8 তারিখ থেকে। 8 মে থেকে কিন্তু তাপপ্রবাহ থাকবে পুরো পশ্চিমবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। তো বৃষ্টি কোথায় কত পরিমাণ আছে সেটা একবার দেখে নিই। তো আজকে বৃষ্টি মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মোটামুটি দুপুর দিকে এবং দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন এখানে দেখতে পাচ্ছি নলহাটির কাছাকাছি, এখানে কাটুয়া, শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, আরামবাগ, কলকাতা, কোলাঘাট, এইসব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এখানে মালদার কাছাকাছি কিন্তু ভারী বৃষ্টি দেখাচ্ছে। এখানে কিশনগঞ্জে দেখাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং শিলিগুড়িতেও মোটামুটি 2 থেকে 3 mm বৃষ্টি দেখাচ্ছে। তো দক্ষিণবঙ্গে সেরকম কোথাও কোনো বৃষ্টিপাত নেই, কিন্তু উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখাচ্ছে। পুরুলিয়া এবং বাঁকুড়ার 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে। সন্ধ্যার দিকেও পরিষ্কার আকাশ থাকবে এবং উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সতর্কতা আছে এবং আগামীকাল 7 তারিখে পরিষ্কার আকাশ থাকবে এবং দুপুর 12টা থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখাচ্ছে। এখানে কলকাতা, খড়গপুর, হলদিবাড়ি, তারপর এখানে বাংলাদেশের অনেক জেলাতে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে। এখানে খুলনা, সাতক্ষীরা, ময়মনসিংহ, বরিশাল এবং যশোর এইসব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি দেখাচ্ছে এবং দক্ষিণবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইসব জেলাতে কিন্তু 2 থেকে 3 mm বৃষ্টিপাত হতে পারে। তো মোটামুটি সন্ধ্যার দিকেও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতার কাছাকাছি জেলাতে। আগামী 8 তারিখে কোনো বৃষ্টিপাত নেই, সম্পূর্ণ পরিষ্কার আকাশ, তাপ প্রবাহ থাকছে এখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাতে কিন্তু তাপ প্রবাহ থাকবে আগামী 8 তারিখ থেকে। 8 এবং 9 তারিখ কিন্তু দুদিনে কিন্তু তাপ প্রবাহ এখন পর্যন্ত সতর্কতা আছে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।